বিসমিল্লাহির রহমানির রহিম। উমরগনি এমএস কলেজের বাংলা বিভাগ থেকে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাই আমার আজকের ক্লাসে। আজকে আমি যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি তোমরা দেখতে পাচ্ছ। কবিতাটির নাম বিদ্রোহী। এবং যে বিদ্রোহী কবিতাটির নাম শুনলে তোমরা বুঝতে পারো সেটি কার কবিতা। তিনি অবশ্যই আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যার জন্ম হয়েছে 1899 সালের 24শে মে, আমরা বাংলায় বলি 11ই জ্যৈষ্ঠ, ভারতের বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে, এবং যার মৃত্যু হয়েছে 1976 সালের 29 আগস্ট বাংলাদেশে। এবং আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের জাতীয় মসজিদ, যে মসজিদ কেন্দ্রীয় মসজিদ, তারই পাশে কবির কবিতা বা গানের কথা অনুযায়ী বা তার ওসিয়ত অনুযায়ী সেখানে তাকে কবরস্থ করা হয়, যার কবরটি বাংলাদেশে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে তাকে সপরিবারে এই বাংলাদেশে নিয়ে আসেন, এবং 1976 সালের 29 আগস্ট তিনি, এই যে আজকে আগস্ট মাসের 16 তারিখ, এই মাসে তিনি বাংলাদেশে মৃত্যুবরণ করেন। বাংলাদেশে তিনি সেই সময় কিন্তু 72 সালে বাংলাদেশের নাগরিকতা অর্জন করেন। আমাদের জাতির জনকের তাকে বাংলাদেশে আনার সুবাদে। তো এবার যে কবিতাটির কথা আমি বলছি সেটি সে 1920 সালে রচিত। যে 1920 সাল আমাদের বাঙালি জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই জাতির জনকের যেটি বদান্যতার সুযোগ আমরা পেয়েছি, যে তিনি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসেন এবং এদেশের নাগরিকত্ব প্রদান করেন, এবং এই দেশের তিনি জাতীয় কবির মর্যাদা লাভ করেন। তো 1920 সালে আমাদের যে কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু এই কবিতাটি রচনা করেন। তোমরা নজরুলের জন্মসাল জানো, 1899 সাল। তিনি 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি 1917 সালে বাঙালি পল্টনে যোগ দেন, করাচি যান, এবং সেখানে তিনি হাবিলদার পদে পদোন্নতি লাভ করেন। কিন্তু বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে 1920 সালে বাঙালি পল্টন ভেঙে তিনি কলকাতায় চলে আসেন এবং পুরোপুরি সাহিত্য সাধনায় নিমগ্ন হন। তাকে আমরা বিদ্রোহী কবি হিসেবে চিনি, কিন্তু তিনি একই সাথে প্রেমের কবি, একই সাথে তিনি অসাম্প্রদায়িক চেতনার একজন কবি, যিনি কোনো একটি নির্দিষ্ট ধর্মে হয়তো জন্মগ্রহণ করছেন, আমাদের ইসলাম ধর্মে, বা তার নামের সাথে ইসলাম ছিল, কিন্তু তিনি সে একটি ধর্মের মধ্যে আবদ্ধ না থেকে একটি ধর্ম সম্প্রদায়ের কবি না হয়ে সব ধর্ম সম্প্রদায়ের একজন মানুষ হিসেবে তিনি নিজেকে পরিচয় দিয়েছেন এবং তুলে ধরেছেন, বা দুটি ধর্মকে বা সবগুলো ধর্মকে তিনি একই ধর্মে, একই যৌবনের ধর্মে বা একই মানুষের ধর্মে, তিনি মানবতার ধর্মে বা মনুষ্যত্বের ধর্মে আখ্যায়িত করেছেন বা তুলে ধরেছেন তার লেখায়, তার গানে, তার উপন্যাসে, তার নাটকে। তো সেই বিদ্রোহী কবিতাটি সেই 1920 সালে তিনি রচনা করেন, যেটি 1922 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ। আমি এখানে লিখে দিয়েছি অগ্নিবীণা। সে অগ্নিবীণার দ্বিতীয় যে কবিতা, সেটি কিন্তু বিদ্রোহী কবিতা। আর 1920 সালে তিনি এই কবিতাটি রচনা করেন, এবং সেই 20 সাল থেকে তার পুরোপুরি সাহিত্য কর্ম শুরু হয়। 1942 বা 43 সালে এসে যেটা থমকে যায় বা শেষ হয়ে যায়। তিনি একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। তিনি সেই 43 সালের পর থেকে 1976 সাল পর্যন্ত দীর্ঘ হায়াত লাভ করলো, কিন্তু তিনি আর লেখালেখি করতে পারেননি, বা যা লিখেছেন সেটা 43 বছর বয়স পর্যন্তই। 43 বছর বয়স হওয়ার পূর্বে কিন্তু তার লেখনী শক্তি স্তব্ধ হয়ে যায়, যে কোনো কারণে হোক, সেটা তিনি আর কন্টিনিউ করতে পারেননি। যদি পারতেন, হয়তো তার সৃষ্টি সম্ভার আরো সমৃদ্ধ হতো, তিনি হয়তো আমাদের আরেকজন নোবেল বিজয়ী হতে পারতেন, বা আমাদের বাংলা সাহিত্যকে আরো অনেক কিছু দিতে পারতেন। কিন্তু যতটুকু তিনি হায়াত পেয়েছেন, সেই হায়াতের মধ্যে তার যে সূচনা ছিল, সেখানে বিদ্রোহী কবিতার মতোই মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে প্রীতের কন্দন রোল আকাশে বাতাসে দনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম্র নৌমে রনিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তিনি সেই মহাবিদ্রোহী সেই দিন শান্ত হবেন বলেছিলেন, যখন যেদিন পৃথিবী থেকে অন্যায়, অবিচার, অনাচার, বেবিচার দূর হবে, সেই দিন। কিন্তু সেইটা হয়তো ঈশ্বরের ইচ্ছা ছিল না,
হয়তো কাজী নজরুলকে দিয়ে তিনি যে বিদ্রোহের প্রকাশ ঘটিয়েছেন, সেই বিদ্রোহ একজন কবির হতে পারে, সেটি অভাবনীয়। তিনি সেই কবিতাটি যখন তার মধ্যে এলো বা তিনি যখন লিখেছেন, সেই সময় এমনও ছিল যে তার হাতে কোনো কলম ছিল না, তিনি পেন্সিল দিয়ে কবিতাটি লিখেছেন বলে আমি শুনেছি। এবং সেটি তিনি লেখা হওয়ার সাথে সাথে তার প্রিয় কবি, তার কবিগুরু বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ছুটে যান এবং তাকে সেই কবিতাটি তিনি পড়ে শোনান। এবং তিনি উদাত্ত কণ্ঠে এমনভাবে সেটি আবৃত্তি করছিলেন যে তিনি দোতলাতে কবি যখন শোনাচ্ছিলেন, নিচে মানুষের ভিড় জমে যায় এবং তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত উদাত্ত কণ্ঠস্বরে তিনি সেই কবিতাটি আবৃত্তি করছিলেন, যেটি আমি হয়তো পারবো না। সেই একটি কবিতা দিয়ে তিনি বাংলা সাহিত্যে তার একটা স্থায়ী আসন লাভ করেন এবং সেই কবিতাটির এই বছর কিন্তু 100 বছর পূর্ণ হয়েছে। অর্থাৎ বিদ্রোহী কবিতার শতবর্ষ কিন্তু এই 2020 সাল। এটি 1920 সালে সাপ্তাহিক বিচিত্র, আমি বিজলি বলে একটি পত্রিকা, সেই বিজলি পত্রিকাতে তিনি প্রথমে এই কবিতাটি লেখেন, বিদ্রোহী কবিতা। তো আমি কবির পরিচিতি আর বলছি না, তারপরে হয়তো বলা যায় তার বাবার নাম তোমরা অনেকে জানো, কাজী ফকির আহমেদ। মায়ের নাম, তার মায়ের নামটি এখানে দেওয়া নেই, যদিও তার মায়ের নাম জমিলা খাতুন সম্ভবত। এবং তিনি এই ছোটবেলায় খুব দারিদ্র্যের মধ্যে দিন অতিবাহিত করেছিলেন এবং সেই সময় তিনি লেটার দলে যোগ দিয়েছিলেন গান রচনা করার জন্য। তিনি মক্তবে যেখানে পড়াশোনা করতেন, নিম্ন প্রাথমিক যেখানে পড়াশোনা করেছেন, সেখানে কিন্তু তিনি আবার সেই সময়ে সেই বয়সে কিন্তু শিক্ষকতা করেছেন এবং রুটির দোকানে কাজ করেছেন, আমরা সেটাও বেকারিতে সেটাও জানি। এবং লেটার দলের গান রচয়িতা হিসেবে বা গায়ক হিসেবে তিনি যোগ দিয়েছেন, যে কারণে তার সৃষ্টি সম্ভারে তিনি মনে করেছিলেন যে তার গানগুলোই হয়তো বেঁচে থাকবে বা তাকে চিরজীবী করবে বা অমর করবে। এবং সে তার নজরুলের গানই শুধু না, তিনি একই সাথে উপন্যাস লিখেছেন, মৃত্যুকূতার মতো উপন্যাস, তিনি গল্প গ্রন্থ লিখেছেন, শিউলিমালার মতো গল্প গ্রন্থ, রিক্তের বেদনের মতো। তিনি অসংখ্য কাব্যগ্রন্থ লিখেছেন, বিভিন্ন বিশেষ বাসী, সিন্ধু হিন্দোল, মরু ভাস্কর, রুবাই তুমার খৈয়ামের এসব কবিতার অনুবাদ সহ অনেক বই। এবং তার আরো অনেক বই আছে, আমি সেগুলো উল্লেখ করছি না। 1960 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দেন এবং তিনি জগত্তারিণী পুরস্কার, 21 পদক সহ অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেন। তো সেই সব দিকে আমি না গিয়ে তোমাদেরকে একটু জাস্ট কবিতাটা আমার মতো করে পড়ে শোনাতে চাই এবং সেখানে কিছু অংশ আমি তোমাদেরকে যতদূর সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রি। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাবয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি ভীম ভাসবান আইন, আমি ধূর্যটি, আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশা অবসান, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ফালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশান বিষাণ ওঙ্কার, আমি ইস্রাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিবা বিশ্ব, আমি উন্মাদ মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পতবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া, আমি আকুল নিদাক তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনির ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি অর্পিয়াসের বাঁশরি, মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করে নিখিল বিশ্ব নিঝুম, মম বাঁশরীর তানে পাশরি,
আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজো নিবে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল বেপিয়া, আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্ত উদার। আমি বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছে একা, চির উন্নত শির। এখানে কবিতার যতটুকু আমি উপস্থাপন করলাম সবটাই কিন্তু নাই, শেষে লেখা আছে সংক্ষেপিত। তার মানে বিদ্রোহী কবিতাটি আরো বড়। সেই কবিতার প্রথমে যে চরণটি আমি উচ্চারণ করেছিলাম সেখানে আবার ফিরে যাই। আমি সেখান থেকে আমার সংক্ষিপ্ত আলোচনায় আবার আসি। বলবীর বল উন্নত মম শির। আমরা দেখতে পাবো যে এই পুরো কবিতায় কবি আমি শব্দটি অর্ধশতাধিক বারের চেয়ে বেশি উচ্চারণ করেছেন, এবং সেই আমিটাকে সেটা তিনি শুধুমাত্র একজনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। ধর্মগ্রন্থে বা যত ধর্মগ্রন্থ আছে, যত মহাবীরের কথা আছে, তারা ধর্মগ্রন্থে বা পুরাণে বা বাস্তবে যারা ছিলেন সেই সব বীরদের তিনি নিজের মধ্যে যেন ধারণ করেছেন, পৃথিবীর সমস্ত বিদ্রোহ যেন তার নিজের মধ্যে ধারণ করেছেন, এবং সেইটা দিয়ে তিনি ব্রিটিশ উপনিবেশিক যে শক্তি তখন এই দেশটাকে 200 বছর ধরে শোষণ করছিল, সেই নবাব সিরাজউদ্দৌলাকে ষড়যন্ত্রের মাধ্যমে পতন ঘটানোর পর থেকে ব্রিটিশরা যে 200 বছর এই দেশে ঔপনিবেশিক শাসন চালিয়েছিল, শোষণ চালিয়েছিল, তিনি সেই ব্রিটিশদের বিরুদ্ধে এই কবিতাটি রচনা করেছিল, এবং তাদের ভিত কাঁপিয়ে দেওয়ার মতোই তার এই কবিতার বিষয়বস্তু ছিল। তিনি যে বিদ্রোহ করেছেন সেখানে একই সাথে পজিটিভ এবং নেগেটিভ দু ধরনের কথাই তিনি সেখানে লিখেছেন। গ্রিক পুরাণের অনেক শব্দ আছে, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তিনি অনেক শব্দ এখানে গ্রহণ করেছেন, আমাদের ইসলাম ধর্ম থেকে আছে, অন্য ধর্ম থেকে আছে। তাহলে সেখানে তিনি নিজেকে কোথায় নিয়ে গেছেন? আমরা বলি যে একটা হিমালয়ের উচ্চতা 29,028 ফুট আর একটা মানুষের উচ্চতা হচ্ছে মাত্র 3 ফুট। তাহলে দুজনকে যদি পাশাপাশি দাঁড় করাই, কার উচ্চতাটা বেশি? কবির এখানে কবিতার আলোকে যদি বলি তাহলে সেটা আরেকবার বলতে পারি যে আসলে মানুষের উচ্চতাটাই হিমালয়ের ঊর্ধ্বে, অর্থাৎ মানুষ হচ্ছে, হিমালয় হচ্ছে পায়ের নিচে এভারেস্ট। মানে মানুষ যদি 29,028 ফুট যদি হিমালয়ের দূরত্ব উচ্চতা হয়, তাহলে মানুষের উচ্চতা হবে 29,031 ফুট। আমরা যদি 3 ফুট বা 4 ফুট বা 5 ফুটের হই, 29,035 ফুট বা এরকম 29,028 ফুটের চেয়ে আর 5-6 ফুট বেশি হবে মানুষের উচ্চতা। তো সেটা কিভাবে হয়? এখানে প্রথম যে প্যারাটা আছে সেখানে যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে মনে হয় সেটা ক্লিয়ার করতে পারবো। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। কবির মাথা দেখে, কবির উন্নত মাথা দেখে স্বয়ং যেটা হিমালয় সর্বোচ্চ শৃঙ্গ যেটি, সেটিও নতশির হয়ে যায়, মাথা নমায়। কেন? কারণ কবি এমন প্রচন্ড একজন বিদ্রোহী, একজন কবি যে এতটা বিদ্রোহী হতে পারেন সেটি অকল্পনীয়। তিনি কতটা তার কাব্যশক্তির মধ্যে নিজের সত্তাকে ধারণ করেছেন, একজন কবি কতটা বলিষ্ঠ কণ্ঠস্বর হতে পারেন। এমনকি এই কবিতাটি রবীন্দ্রনাথের কাছে লিখে নিয়ে তিনি বলেছেন, আজকে আমি আপনাকে হত্যা করতে এসেছি এই কবিতা দিয়ে, এই কবিতার মাধ্যমে। তার এত বেশি প্রাণ শক্তি তিনি এই কবিতায় উপস্থাপন করেছেন বা পরিবেশন করেছেন যে বিদ্রোহী আসলে সত্যিকার একজন বিদ্রোহী ছিলেন কাজী নজরুল ইসলাম, যে কবিতার কারণে তাকে আমরা বিদ্রোহী কবি বলি। তিনি শুধু কবিতা লিখে ক্ষান্ত হননি, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু অসংখ্য সাহিত্য রচনা করেছেন, ব্রিটিশ রাজের ভিত কাঁপিয়ে দিয়েছেন। সেরকম একজন মহাকবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, একই সাথে তিনি আবার প্রেমের কবি। তো এই কবিতায় আমরা দেখি তিনি একই সাথে দুটো জিনিস কিনেছেন, একটা পজিটিভ জিনিস, প্রেমের ব্যাপার, ভালোবাসার বিষয়, আবার একই সাথে একটি ধ্বংসের বিষয় তিনি এনেছেন, যেখানে তার বিদ্রোহ, তার ক্ষোভ ফেটে পড়েছে বলা যায় সেরকম। তো প্রথম যে প্যারাটা আমি বলেছিলাম, বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমার নত শিরই শেখর হিমাদ্রির। নেহারি মানে দেখে, তার নিজের উন্নত শির দেখে স্বয়ং হিমালয় সেখানে মাথা নত করেছে এই বিদ্রোহীর কাছে, এই বিদ্রোহীর কাছে। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস,
মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। তাকে কখনোই দমন করা যায় না। তিনি চিরদুর্দম, তিনি দুর্বিনীত, তিনি নৃশংস, এতটা ভয়ঙ্কর যে আর কেউ হতে পারে না। তিনি মহাপ্রলয়ের যে নটরাজ, সেই নটরাজ, এবং তিনি সাইক্লোন, তিনি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী। তিনি নিজেকে সবচেয়ে বড় ভয়, মহাভয়, সবচেয়ে বড় অভিশাপ পৃথিবীর বলে তুলনা করেছেন। এবং আমি দুর্বার, আমি ভেঙে করেছি সব চুরমার। উনি সমস্ত কিছু ভেঙে সৃষ্টিকে বিদ্রোহের মাধ্যমে সবকিছুকে ধ্বংস করে আবার নতুন করে তিনি সৃষ্টি করবেন। তো ধ্বংসের মাধ্যমে আমরা 9 মাসের যুদ্ধে পুরো বাংলাদেশটাকে ধ্বংস হয়ে যাচ্ছিল, সেই যুদ্ধের পরে কিন্তু আমরা বাংলাদেশটা পেয়েছি, নতুন একটা দেশকে পেয়েছি, যার 50 বছর বা সুবর্ণ জয়ন্তী হচ্ছে এই বছর। ধ্বংস সবসময় ক্ষতি করতে আসে না, যুদ্ধই আমাদের উদ্ধার। যদি মুক্তিযুদ্ধ না হতো হয়তো আমরা বাংলাদেশ পেতাম না। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, যত নিয়ম কানুন আছে, যত চেন আছে, যত শৃঙ্খলা আছে, আমি সেগুলোকে পায়ের নিচে পিষ্ট করি। আমি মানি না কোনো আইন। তিনি কোনো আইন মানছেন না, তিনি এতই বিদ্রোহী। আমি ভরাতরি করি ভরা রুবি, আমি টর্পেটো, আমি ভীম ভাসবান মাই। তিনি সেই গদাধারী ভীম, পঞ্চপাণ্ডবের দ্বিতীয় ভ্রাতা, তার মতোই তিনি মহাশক্তিশালী। তিনি সেই গদার আঘাতে সবকিছু ভেঙে চুরমার করে দিচ্ছেন। তিনি যে ভরা তরি সেটাকে ডুবিয়ে দিচ্ছেন। তিনি টর্পেডো, যেটা সাবমেরিন বা বোমা বিমান পানির নিচ দিয়ে অন্য শত্রুকে আক্রমণ করতে চায়, আঘাত করতে চায়, তিনি সেরকম টর্পেডোর মতো গতিশীল। আমি ধূর্যটি, আমি লোকেশ ঝড়, অকাল বৈশাখী। অকাল বৈশাখী যেটা হয়, সেই বৈশাখী আমাদের এলোমেলো তাণ্ডব চালায়, সেরকমই তিনি। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বিশ্ববিধাত্রী, তিনি বিদ্রোহীর পুত্র, সেরকমই তিনি নিজেকে উপস্থাপন করেছেন। বলবীর চির উন্নত মম শির। বীরকে তিনি বলছেন যে সে বীর, তুমি চির উন্নত। একজন শিক্ষক হিসেবে তার মাথা সবসময় উঁচুতে থাকে। আমরা যেটা বলি যে অনেক শিক্ষক, যিনি যদি শিক্ষকের মতো শিক্ষক হন, সত্যিকার শিক্ষক হন, তিনি কারো কাছেই মাথা নত করবেন না। সেরকম একজন বীর যিনি যুদ্ধক্ষেত্রে যান, তিনি এত বেশি শক্তিশালী বা এত বেশি বিদ্রোহী বা এত বেশি অন্যায়ের প্রতিবাদী যে তাকে কেউ মাথা নত করাতে পারবে না। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান। তিনি এখানে নিজেকে সৃষ্টির কথা বলেছেন, নিজেকে সৃষ্টি রূপে উপস্থাপন করেছেন। আবার তিনি বলেছেন যে আমি ধ্বংস। আবার আমি লোকালয়, মানে যেখানে জনবসতি আছে। আবার আমি শ্মশান, যেখানে জনশূন্য বা মৃতদের গোরস্থান বা ঠিকানা, সেই জায়গাতেও নিজেকে তুলে ধরেছেন। আমি অবসান, আমি নিশাবসান, তিনি রাতের অবসান ঘটিয়েছেন। আর আমরা জানি যে রাতের পরে তো দিন আসে। আমি ইন্দ্রাণী সুতো, হাতে চাঁদ, ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। তিনি ইন্দ্রাণী সুতো, যে ইন্দ্রাণী ইন্দ্র স্বর্গের দেবতা, সেই ইন্দ্রাণীর সন্তান তিনি। এবং তিনি তার এক হাতে চাঁদ, আরেক হাতে সূর্য, বা তার নিজের মধ্যে যে সূর্যের তেজ, সেই তেজটি তার কবির মধ্যে ছিল। যে একটি সূর্য আরেকটি সূর্য সৃষ্টি করতে পারবে না, কিন্তু একজন বিদ্রোহী হয়ে তার একজন বিদ্রোহী সৃষ্টি করতে পারবে। যে কারণে তার এই অগ্নিবীণা বইটি তিনি একজন সেই সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতাকেই উৎসর্গ করেছিলেন। এবং তার এই কবিতাগুলি ব্রিটিশ বিরোধী যে আন্দোলন তারা করছিলেন, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ক্ষুদিরাম বসু যারা ছিলেন, তাদের মধ্যেও প্রেরণা হিসেবে কাজ করেছিল। তো তিনি বলেছেন এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এক হাতে তিনি চাঁদের কথা বলেছেন, অপর হাতে সূর্য বলেছেন। আবার একই হাতে তিনি এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি নিচ্ছেন, কৃষ্ণের বাঁশি, প্রেমের বাঁশি, ভালোবাসার বাঁশি। আবার অপর হাতে তার রয়েছে সেই রণতুর্য, যেটা দিয়ে তিনি রণে মানুষকে আহ্বান করছেন, বা বাদ্য বাজাচ্ছেন, বা বাজনা রণঢঙ্কা বাজাচ্ছেন, সেটাই। আমি বেদুইন, আমি চেঙ্গিস, যারা আরব বেদুইন আছে, যারা যে কোনো মানুষের বিপদ আপদে নিজের জীবন দিয়ে জীবনকে বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েন, সেই বেদুইন হিসেবে নিজেকে তুলনা করেছেন। আবার যে চেঙ্গিস, যে বীর পুরুষ, বীর মানুষ, সেই চেঙ্গিসের সাথে, চেঙ্গিস খানের সাথেও তিনি নিজেকে তুলনা করেছেন। আমি আপনার ছাড়া করি না কাহারে কুর্নিশ। কাউকে, কোনো ব্রিটিশ রাজ বা কোনো রাজকে তিনি কুর্নিশ করেন না, বা মাথা নোয়ান না, বা মাথা নামিয়ে মাথা ঝুঁকে অভিবাদন জানান না। আমি বজ্র, আমি শান বিষাণ ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। আমরা জানি যে আমাদের যে ইসরাফিল, যে স্বর্গীয় ফেরেশতা,
তিনি যদি একটু ফু দেন তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংসের যে ফু দেওয়ার মতো হুঙ্কার, সেটা সে নিজেকে তিনি সেই ইসরাফিলের হুঙ্কারের সাথেও তুলনা করেছেন যে আমি সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার মতো আমি একটা বিদ্রোহ ধারণ করে আমার নিজের মধ্যে। আমি পিনাক পানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড, তিনি ধর্মরাজের দণ্ড হিসেবে নিজের তুলনা করেছেন। আমি চক্রহ মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড প্রচণ্ড আওয়াজ বা শব্দ বা ধ্বংসলীলা, তিনি সেইটাও নিজেকে তুলনা করেছেন। আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহন করিব বিশ্ব, তিনি নিজেকে দাবানলের সাথে তুলনা করেছেন এবং তিনি আগুন দিয়ে সারা পৃথিবীকে জ্বালিয়ে দিবেন এমন কথা বলছেন। আমি বিধাতার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস, আমি হুতাশির, বিধবার বুকে যে ক্রন্দন, সেই ক্রন্দনের শ্বাস দীর্ঘশ্বাস যেটা, এবং হাহুতাস যেটা হুতাশি, তাদের তিনি হাহুতাস হিসেবে তুলনা করেছেন। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত প্রতীকের, গৃহহারা যারা প্রতীক, উদ্বস্তু যারা, শরণার্থী যারা, তাদের যে ব্যথা, সেই ব্যথা নিজের মধ্যে ধারণ করে তিনি এটা উল্লেখ করেছেন। আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের, যেটা লাঞ্ছিত বুক, সেই বুকে আবারও তাদেরকে হতাশা নিমজ্জিত না করে, ধ্বংস না করে একটা গতি যে আনবেন, সে বিদ্রোহ তার মধ্যে ছিল। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি প্রতীক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। প্রতীক যে কবি, তিনি নিজেও সেরকম বাঁধনহারা কবি, সেই কবির তিনি রাগিনী এবং বেনুবিনে গান গাওয়া, তাকে তিনি হচ্ছেন সেই গানের বিনিসুতার মালা গাথার সেই গান, সেই কবি। আমি আকুল নিদাক তিয়াসা, আমি রুদ্র রৌদ্র রুদ্র রবি, সেই যে তেজিয়ান যে সূর্য, তিনি সেই সূর্যকে নিজের মধ্যে উপস্থাপন করছেন। আমি মরুনির জ্বর ঝরঝর, আমি শ্যামলিমা ছায়া ছবি, মরুর বুকে যে একটুখানি মরুদ্যান বা ওয়েসিস যেটা থাকে, সেটা তিনি নিজেকে তুলনা করছেন এবং তিনি নিজেকে শ্যামলিমা ছায়াছবি বলে উল্লেখ করছেন। আমি অরফিয়াসের বাঁশরি, সে যে অরফিয়াস, যিনি স্বর্গে তার প্রিয়তমাকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন এবং তাকে বলা হয়েছিল তুমি কখনোই ফিরে তাকাবে না, সে যত শব্দই হোক, যদি ফিরে তাকাও তাহলে কিন্তু তোমার প্রিয়তমাকে তুমি সুরের রাগিনী দিয়ে পৃথিবীতে ফিরিয়ে নিতে পারবে না। তিনি শেষ মুহূর্তে ফিরে তাকাতে গিয়ে সে তার প্রিয়তমা আবার মিলিয়ে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল চিরতরে, তাকে তিনি আর ফিরিয়ে আনতে পারেননি এই পৃথিবীতে। সে অরফিউসের যে বাঁশি, সেই বাঁশের বাঁশুরি তিনি নিজেকে তুলনা করেছেন যে আমি অরফিউসের সেই বাঁশিটাই হচ্ছে আমি। মহাসিন্ধুর উতলা ঘুম 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 চুমু দিয়া করে নিখিলে বিশ্ব নির্ঝুম, তিনি পৃথিবীটাকে নির্ঝুম করে দিতে পারেন যদি তিনি ঘুমের চুমু দেন, বা সেই মহাসিন্ধুর উতলা ঘুম ঘুম বাঁশরি তিনি বাজান, তাহলে হয়তো এমন হবে মম বাঁশরির তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। আবার যে শ্যাম বা কৃষ্ণ, তার হাতের যে বাঁশি, সেই বাঁশিটিও যেন কাজী নজরুল। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, তিনি যখন রুষ্ট হন, তিনি যখন রুশে ফুটে ওঠেন, তখন সারা মহাকাশ যেন তিনি চড়ে বেড়ান বা ছাপিয়ে বেড়ান। ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজক নিভে যায় কাঁপিয়া। আমাদের যে ভয়ঙ্কর নরক বা পরকালে যে আমরা দোজকে যাব, সেই ভয়ঙ্কর দোজক হচ্ছে হাবিয়া দুজক। তার বিদ্রোহ দেখে সেই সপ্ত নরকের যে হাবিয়া দুজক, সেই দোজকটা পর্যন্ত নিভে যায় কেঁপে কেঁপে, নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ভাবি বেপিয়া, আমি পরশুরামের কঠোর কুঠার, পরশুরামের যে কুঠার, সেই কঠোরটা যেন কাজী নজরুল। নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, তিনি পৃথিবীতে শান্তি আনতে চান বিদ্রোহের মধ্য দিয়ে। যেখানে অন্যায়, যেখানে বেবিচার বেড়ে যায়, সেখানে যদি আমরা প্রতিবাদ করে না হটি, অন্যায়ের প্রতিরোধ না করি, তাহলে কিন্তু আমরা অনাচারের শিকার হব, নিজেরাই সেখানে শেষ হয়ে যাব। সে কারণে ফোঁস করে উঠতে হবে। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। সব ধ্বংস আমি এজন্য করবো যে আমি নতুন করে যেন সবকিছু সৃষ্টি করতে পারি সবার জন্য। মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। জগৎপ্রীতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়িয়ে উঠিয়াছি একা, চির উন্নত শির, সারা পৃথিবীকে ছাড়িয়ে তার শিরটা আকাশে উঠে গেছে। এখানে আরো অনেক কথা নেই, সেই কথাগুলি হয়তো পুরো কবিতাটি আমরা পাইলে সেখানে দেখতাম।
কিন্তু যতটুকু আমরা আমাদের পাঠ্য বইয়ে পেয়েছি সে আলোকে আমি আলোচনা করছি যে যখন উদ্বৃত্তের কোনো ক্রন্দন রোল কান্না পৃথিবীতে শোনা যাবে না, আমি সেই দিন রণক্লান্ত হব, সেই দিন আমি শান্ত হব। তো কাজী নজরুল ইসলাম শান্ত হয়েছেন, চিরশান্ত হয়েছেন এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই 29 আগস্ট 1976 সালে। কিন্তু পৃথিবী থেকে অন্যায় অনাচার অবিচার আজও কিন্তু বিলুপ্ত হয়নি। তো তার মতো কোনো বিদ্রোহী হয়তো আবারও জেগে উঠবেন এই কবিতা শুনে, এই কবিতার রেশ ধরে। 100 বছর ধরে কবিতাটি বেঁচে আছে, যদিও কাজী নজরুল ইসলাম বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছরের বেশি হায়াত পাননি, তারা বেশি দিন বাঁচেননি, কিন্তু তাদের সৃষ্টি স্রষ্টার চেয়ে সৃষ্টি অনেক বড় হয়ে সময়ে আজও আমাদের মনে প্রেরণা, বিদ্রোহ, সাহস জুগিয়ে যাচ্ছে। তো এই কবিতাটি তোমরা ভালো করে মুখস্থ করবে, ভালো করে আত্মস্থ করবে, পরীক্ষার খাতা লিখবে, নিজেদের জীবনে কাজে লাগাবে। যেখানে অন্যায় দেখবে, অবিচার দেখবে, সেখানে প্রতিরোধ করবে, সেখানে প্রতিবাদী হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। খোদা হাফেজ।